আপনারা জানেন ইসলাম মানে শান্তির ধর্ম। ইসলামের মধ্যে তওবার রাস্তা খোলা আছে, কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। যারা এই ঘটনা ঘটাইছে আমরা সরকারের কাছে অনুরোধ করব তদন্ত হিসেবে তাদেরকে ধরে শাস্তির মুখোমুখি করুন। আর যে ভাইয়েরা এই 7 গ্রুপে আছে তাদের জন্য তওবার রাস্তা খোলা আছে, তারা তওবা করে ফিরে আসেন। যেহেতু ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, ইসলাম কোনো সন্ত্রাসকে পছন্দ করে না, খুনাখুনিকে পছন্দ করে না। এই তবলিগ শুরু হয়েছে প্রথম ওলামায়ে কেরামের মাধ্যমে। ইলিয়াস রহমতুল্লাহ একজন দেওবন্দের নাম করা ওলামা ছিল, এবং শেষেও যখন গোলমাল শুরু হয়েছে এখন ওলামায়ে কেরাম হস্তক্ষেপ করছে, এবং সবসময় দিনের কাজ ওলামায়ে কেরামের মাধ্যমে হবে। ওলামায়ে কেরাম ছাড়া কোনো দিনের কাজ হইতে পারে না, দিনের কাজ ওলামায়ে কেরাম ছাড়া হইতে পারে না। আর ওলামায়ে কেরাম ছাড়া যে দিনের কাজ হবে ওটা দিন না, এটা একটা শয়তানি কাজ। আল্লাহ আমাদেরকে ওই শয়তানের থেকে হেফাজত করুক। কিছু সাধারণ মানুষ সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে, একটা অরাজকতার সৃষ্টি করতে চাচ্ছে। ফাঁসিবাদী সরকারের সময়ও ফাঁসিবাদী সরকারের আশ্রয় নিয়ে তারা একবার ঘটনা ঘটাইছে 18 সালে, আবার এই 24-এ আসিয়ে তারা ঘোলাপানিতে মাছ মারতে চাচ্ছে। আমরা বলি যে লোকের কারণে এই সারা পৃথিবীতে সমস্যা হচ্ছে। মৌলানা সাদ সাহেব একজন ইন্ডিয়ান নিবাসী, তিনি ওখানে তার বেশি সে চালাইতে থাক, কিন্তু বাংলাদেশে তো তার অনুকরণ করার কোনো প্রশ্নই আসতে পারে না। আল্লাহর নবী বলছেন ছেলে সন্তান মা বাপ ভাই ব্রাদার সবার থেকে মহব্বত করতে হবে নবী এবং আল্লাহকে। যারা করবে তারা ঈমানদার। আর এরা বলে আমরা ছেলে সন্তান বাপ মার থেকেও বেশি মহব্বত করি সাদকে। এটা কোনোদিন মুসলমানের কথা হইতে পারে না। নাউজুবিল্লাহ। আসলে মূলত এই সমস্যা আমি আমার বক্তব্যে উপস্থাপন করেছি, সেই সমস্যা বাংলাদেশের সমস্যা নয়। এই সমস্যা হলো দিল্লির সমস্যা। দিল্লিতে যারা তবলিগ জামাতের মুরব্বী মৌলানা ইব্রাহিম দৌলা সহ আরও অনেকেই মৌলানা সাহেব সাহেব বিভ্রান্তিমূলক কিছু বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যগুলা দেওবন্দ সহ বিশ্বের অধিকাংশ ওলামায়ে নয় 99% ওলামায়ে কেরাম যেটার বিপক্ষে অবস্থান নিয়েছে। যে মৌলানা সাহেব সাহেবের এই কথাগুলো ভুল, এ থেকে তাকে ফিরে আসা দরকার। মৌলানা সাহেব সাহেব বারবার দেওবন্দের কাছে সে ফিরে এসেছে, আবার পুনরায় সেই তার আগের অবস্থানে গিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম এই প্রস্তাব দিয়েছে যে আপনারা আপনাদের এই ভুল ভ্রান্তি থেকে আপনারা তওবা করে আপনারা আগের মতো আমাদের সাথে একতাবদ্ধ হয়ে আপনারা দ্বীনের কাজ করুন। আমরা মনে করি তারা যদি তওবা করে, তারা যদি ফিরে আসে, তাহলে এটাই মীমাংসার উত্তম একটা পদ্ধতি।